আজকে আমাদের ক্লাস টপিক হচ্ছে শাটার স্টক। কেমন? তো শাটার স্টকটা আসলে কি, আমরা ওয়েবসাইটে চলে যাই। আমরা ওয়েবসাইটে গেলে সাধারণত এই যে শাটার স্টক লেখে সার্চ করবেন না, আপনারা সার্চ করবেন হচ্ছে শাটার স্টক কন্ট্রিবিউটর। কেমন? এটা লেখে আপনারা সার্চ করবেন এবং এইখানে আমরা কি করব, আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করলে কি হবে, এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করলে আপনি যে ডিজাইনটা আপলোড করবেন ওই ডিজাইনটা বারবার বিক্রি হবে। যেমন আমরা যদি শাটার স্টক লিখে সার্চ করি, মানে হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করব আমরা শাটার স্টক কন্ট্রিবিউটরে, বাট কিনবে কোথা থেকে? এই যে শাটার স্টক লিখে যদি আমরা সার্চ করি তাহলে দেখবেন এখানে অনেকগুলো ছবি পাবেন, তারপর ডিজাইন পাবেন। তো এগুলো সাধারণত সেল হয়। যেমন লাইক আমি বিজনেস কার্ড লিখে সার্চ করি, যে বিজনেস কার্ড লিখে আমি সার্চ করলাম, দেখেন এখানে আপনারা অনেকগুলো বিজনেস কার্ড দেখতে পাবেন। এখন এই বিজনেস কার্ডটা যদি কেউ মানে ডাউনলোড করতে চায় তাহলে কি করতে হবে, তাকে কিন্তু টাকা দিয়ে আপনার কিনতে হবে। দেখেন কি বলতেছে যে 10 ইমেজ সাবস্ক্রিপশন, মানে প্রতি মাসের জন্য তাকে $29 করে দিতে হবে, আর পার ইমেজ কত, $2.90। কেমন? তো কেউ যখন কিনবে, মনে করেন এই ডিজাইনটা যার ওনার নাম কি, ইসমাইল, আচ্ছা যাই হোক ইসমাইল, তারপর হচ্ছে এই যে ইসমাইল সাহেবের ডিজাইনটা কেউ যদি কিনতে চায় তাহলে তাকে কি দিতে হবে, প্রতি মাসে $29 দিতে হবে এবং অথবা হচ্ছে $2.90 করে কিনতে হবে। কেমন? 10টা ইমেজ যদি কিনে তাহলে $29, নয়তো পার ইমেজ হচ্ছে তাকে প্রায় $3 মতো দিতে হবে। তো কেউ যখন কিনবে তখন হবে কি আপনার কেউ যখন কিনবে তখন হচ্ছে এটা কি বিজনেস কার্ড, এইটা বিজনেস কার্ড, ওইটা না। আচ্ছা একই কথা, প্রায় প্রতি ইমেজ যদি কিনে হচ্ছে $3 মতো দিতে হবে, আর যদি 10টা ইমেজ কিনে তাহলে তাকে কত দিতে হবে, প্রতি মাসে $29 দিতে হবে। এই যে তার ডিজাইনটা কিনলো, কেমন? এবং এই ডিজাইনটা যখন কিনবে তখন কিন্তু সে পিএইচডি অথবা ইলাস্ট্রেটর ফাইল সহ পাবে। কেমন? এই যে সে $3 করে শাটার স্টককে জমা দিল এবং শাটার স্টক হচ্ছে এই $3 থেকে কিছু টাকা রেখে আপনাকে কিছু টাকা দিয়ে দিবে, মানে শাটার স্টক কিছু টাকা রাখবে, বাকি টাকাটা আপনার অ্যাকাউন্টে জমা হবে। এবং এখানে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে এই ডিজাইনটা শুধু একবারই বিক্রি হবে না, এটা বারবার বিক্রি হবে। তো আপনি চাইলে শাটার স্টকে আপনি কি করতে পারেন, আপনার ডিজাইনগুলো আপলোড করতে পারেন। এবং আপনারা এখানে যদি ফ্লায়ার লেখে সার্চ করেন, ফ্লায়ার লেখে মনে করেন সার্চ করলেন, তো এইখানে দেখেন বিভিন্ন ধরনের ফ্লায়ার আসতেছে। এখানে মনে করেন এইটাই ধরেন। কেমন? তো এখানে একটা জিনিস আপনারা খেয়াল করবেন, শাটার স্টকে যে একটা জিনিস খেয়াল করবেন যে এইখানে সাধারণত আপনি কি কি কাজ আপনি করতে পারবেন না, রুলস গুলো কি কি। প্রথম রুলস হচ্ছে, আপনারা ভিডিও দেখে এগুলো লিখে নেবেন। প্রথম রুলস হচ্ছে আপনি ব্যক্তিগত কোনো ইনফরমেশন এখানে দিতে পারবেন না। দেখেন এখানে কোথাও নাই কারো মোবাইল নাম্বার, কারো, এই দেখেন এখানে ইউর কোম্পানি দেওয়া আছে, বাট এখানে কিন্তু দেওয়া নাই এলআইটি ফার্ম বা হচ্ছে কি বলে ক্রিয়েটিভ আইটি বা এই টাইপের যে ইনস্টিটিউশন নেম গুলো আছে এখানে কিন্তু দেওয়া নাই। আমরা যদি একটু জুম করে দেখি, তো জুম করে দেখেন এখানে কোথাও মানে পার্সোনাল ইনফরমেশন বা ইনস্টিটিউশনের যে ইনফরমেশন গুলো থাকে ওইগুলো এখানে দেওয়া নাই। তো আমাদের প্রথম রুলসটা কি, আমরা পার্সোনাল ইনফরমেশন বা হচ্ছে কোনো ইনস্টিটিউশনের ইনফরমেশন আমরা এখানে দিতে পারবো না। কেমন? এখানে কি থাকবে, এখানে ডেমো থাকবে, এখানে ডেমো টেক্সট থাকবে। আরেকটা বিষয় হচ্ছে এইখানে আপনি কোনো ইমেজ ইউজ করতে পারবেন না। এইখানে যেটা যে ইমেজটা ইউজ করছে এটা হচ্ছে কি, মানে হচ্ছে একটা বিল্ডিং এর, যেটা হচ্ছে কারো মানে হচ্ছে নিজস্ব না। মানে অনেক সময় থাকে না যে নিজের ছবি বা একজন অ্যাক্টরের ছবি বা অ্যাক্ট্রেসের ছবি বা কোনো প্রতিষ্ঠানের ছবি, এই টাইপের ছবি আপনি এখানে ইউজ করতে পারবেন না। তো এগুলোর জন্য আপনাকে কি করতে হবে, এখানে একটা ক্যামেরার ছবি আপনি দিতে পারেন। আমি দেখাচ্ছি, দেখেন ইমেজের জায়গায় আপনি এই ক্যামেরার ছবি, এই ক্যামেরাটা দিয়ে দিতে পারেন। মানে এই ক্যামেরার আইকনটা আপনি কোথায় দিতে পারেন, আপনি হচ্ছে দিয়ে দিবেন হচ্ছে এইখানে। আপনি যদি এখানে ইমেজ না দেন তাহলে এখানে একটা ক্যামেরার আইকন দিয়ে দিবেন, এখানে একটা ক্যামেরার আইকন দিয়ে দিবেন, এখানে একটা ক্যামেরার আইকন দিয়ে দিবেন। কেমন? আর একটা ব্যাপার হচ্ছে এখানে চাইলে আপনারা যারা ভালো ছবি তুলেন, ভালো ক্যামেরা আছে যাদের,
বা ভালো ফোন আছে যাদের, মোবাইল আছে যাদের, তারা সাধারণত ছবি আপনারা এখানে বিক্রি করতে পারেন। মানে ছবি দিয়ে এখানে চাইলে ছবিও বিক্রি করতে পারেন। যেমন ব্যাকগ্রাউন্ড লিখে যদি আমরা সার্চ করি, এটা সাধারণত আসছে ব্যাকগ্রাউন্ড, নেচার ব্যাকগ্রাউন্ড লিখে আমি সার্চ করি, চাইলে আপনারা এভাবেও হচ্ছে এখানে বিক্রি করতে পারেন। দেখেন বিভিন্ন ধরনের ফটোগ্রাফার থাকে, তারা যে সেল করে, কেমন, তারা সাধারণত এইখানে আপনার সেল করে থাকে শাটার স্টকে। এটা এরকম আসতেছে, দাঁড়ান আমি ডিরেক্টলি শাটার স্টকে চলে যাচ্ছি। মানে হ্যাঁ, একটু জয়েন করতে বিভিন্ন ধরনের ছবিও পাওয়া যায়, এই যে শর্ট লিস্ট, এই যে ভিডিও, তারপরে এগুলো এখানে আপনি পাবেন। কেমন, এখানে যদি ক্লিক করেন বিভিন্ন ধরনের ছবি, মানে এই যে ছবি আছে, কেমন, বিভিন্ন ধরনের ছবি আপনি পাবেন। এগুলো না মেবি সার্চ করলে হয়তো বোঝা যাবে। দাঁড়ান সার্চ লিস্টটা কোথায় দেখি। আচ্ছা ঠিক আছে, এই যে এই টাইপের ছবিও আপনি চাইলে দিতে পারবেন, নেচারের ছবি দিতে পারবেন, বিভিন্ন জায়গায় ঘুরতে গেলে ছবি তুলতে পারেন। কেমন, ওই ছবিগুলো সাধারণত এখানে দিলে এগুলো আপনার বিক্রি হবে। দ্যাট মিনস আপনার শাটার স্টকে আপনি যদি গ্রাফিক্সের কোনো ডিজাইন বিক্রি করেন, তাহলে হচ্ছে এখানে আপনার পার্সোনাল ইনফরমেশন দিতে পারবেন না, ইনস্টিটিউশনের ইনফরমেশন দিতে পারবেন না, ছবি দিতে পারবেন না। ছবির জায়গায় ক্যামেরার যে আইকন আছে ওইগুলো আপনি ইউজ করতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে আপনি কোনো প্রতিষ্ঠানের আইকনও ইউজ করতে পারবেন না। যেমন হচ্ছে দেখেন এখানে ফেসবুকের আইকন আছে, দেখতে পারতেছেন, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, এই আইকনগুলো ইউজ করতে পারবেন না। তাহলে আপনি ইউজ করতে পারবেন কোনগুলো? এই যে এইগুলো ইউজ করতে পারবেন, এই আইকনগুলো ইউজ করতে পারবেন। এবার কিউআর কোড আছে, কিউআর কোডগুলো সাধারণত কি থাকে, একটা প্রতিষ্ঠানের অ্যাড্রেস থাকে না, একটা প্রতিষ্ঠানের অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস বা হচ্ছে ওয়েবসাইটের অ্যাড্রেস, এখানে যখন কেউ স্ক্যান করে তখন হচ্ছে তার ইমেল অ্যাড্রেস বা হচ্ছে ওয়েবসাইটের অ্যাড্রেস সাধারণত স্ক্যান হয়। তো আপনারা এখানে ইমেল অ্যাড্রেসও দিতে পারবেন না। এখানে আপনি কি করবেন, আমি জাস্ট হচ্ছে প্রথমে রুলসগুলো বলতেছি, পরে হচ্ছে আমরা কিভাবে আপলোড করবো ওইটা দেখবো। তো এখানে আপনি কিউআর কোড জেনারেটরে গিয়ে আপনি যে কাজটা করবেন, এটা হচ্ছে এখান থেকে মানকিটা মেবি ভালো, মানকিটা পাইলাম। তো মানকিতে গিয়ে মনে করেন এই যে এন্টার, সরি অ্যাকসেপ্টর কুকি দিয়ে দিলাম। এই যে এখানে তো .com থাকে, কেমন, www.lrtinstitute বা lrtfarm.com। এখানে আপনি লিখবেন জাস্ট হচ্ছে ইউর ওয়েবসাইট অ্যাড্রেস হিয়ার, এটা লিখে আপনি জেনারেট করবেন। আপনার যদি কিউআর কোড মানে প্রয়োজন পড়ে, তাহলে হচ্ছে এই টাইপের হচ্ছে ওয়েবসাইট অ্যাড্রেস হিয়ার, এটা কি এই যে এইটার মধ্যে যাবেন, এই যে ইউর অ্যাড্রেস হিয়ার বা ইউর ওয়েবসাইট হিয়ার, এভাবে একটা ডেমো একটা আপনারা ক্রিয়েট করবেন, ক্রিয়েট করে তারপর হচ্ছে ইউজ করবেন। কিউআর কোডেও আপনি ওয়েবসাইট বা ইমেলের অ্যাড্রেস ইউজ করতে পারবেন না। এবার আপনি যে দিয়ে রাখছেন ওইটাও কি এইভাবে করছিলেন? হ্যাঁ, আমি যে দিয়ে রাখছি ওইগুলো এরকমই। দাঁড়ান আমি শেয়ার করতেছি, তাহলে স্ক্রিনটা শেয়ার করলাম। এখানে দেখেন আমি মানে হচ্ছে ফ্রি টাইমে যতটুকুই পারছি রিসেন্টলি এখানে কিছু আপলোড করছি। দেখেন এই যে এটার মধ্যে দেখেন আমি কিন্তু এখানে ইমেজ ইউজ করি নাই, বুঝতে পারছেন, এই যে ইমেজ ইউজ করি নাই, আমি হচ্ছে ওই যে আইকনটা বসাই দিচ্ছি। আর এই যে লোগো হিয়ার, এখানে কিন্তু লোগো দেই নাই। এই যে কোম্পানি নাম আমি লেখলাম হচ্ছে কোম্পানি নেম হিয়ার। এরপরে যেগুলো আছে যেমন হচ্ছে আমি একটা ট্যাগলাইন ইউজ করছি, এগুলো ইউজ করা যাবে। বাট হচ্ছে এই যেখানে জয়েন উইথ আছে, এখানে কিন্তু হচ্ছে আমি লোগো ইউজ করি নাই, বুঝতে পারছেন। এগুলো হচ্ছে আপনাদের দেখতে হবে। যেমন হচ্ছে আমি যদি এইটা দেখাই বিজনেস কার্ড, যেগুলো অ্যাপ্রুভ হয়, দেখেন এখানে দেওয়া আছে লোগো হিয়ার, তারপর ইউর নেম, ইউর ডেজিগনেশন, এগুলো বুঝতে পারছেন। আমি কোথাও কিন্তু পার্সোনাল কোনো কিছু ইউজ করিনি, যার জন্য আমারটা অ্যাপ্রুভ করছে, বুঝতে পারছেন। এ হচ্ছে আপনার রুলস। এখানেও কিন্তু আছে যে 10 ইমেজ সাবস্ক্রিপশন $2 পার ইমেজ যদি বিক্রি হয় তাহলে কয় ডলার করে, $2 করে বিক্রি হবে। এখন ওরা কত দিবে, সেভ 30% ইউর ফার্স্ট মান্থ, এটা হচ্ছে ইয়ে, কেমন। তো আমি আমার স্ক্রিনে চলে আসতেছি, অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিই, দেন হচ্ছে আমি একটা আপলোড করে আপনাদেরকে দেখাবো, কেমন। প্রথমে আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিচ্ছি। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এগুলো খুবই ইজি। আমরা কোথায় যাব, শাটার স্টক কন্ট্রিবিউটর, কেমন। যদি আপনার 20 টাকা করে আসে, আপনি মনে করেন 50টা বা 100টা ডিজাইন আপনি দিয়ে রাখলেন,
মনে করেন আপনি 100টা ডিজাইন দিলেন, এটা যদি একটা ডিজাইন যদি 20 টাকা বিক্রি হয়, আপনার যদি মনে করেন 100টার মধ্যে 5টা ডিজাইন প্রতিদিন বিক্রি হচ্ছে, তাহলে প্রতিদিন তো 100 টাকা করে আসতেছে। আরেকটা মজার ব্যাপার হচ্ছে এটার মধ্যে আপনি যা আপলোড করবেন এটা আপনি অ্যাডোবি স্টকও সেম ভাবে আপনি আপলোড করতে পারবেন, ফ্রি পিকেও সেম ডিজাইনটা আপনি আপলোড করতে পারবেন, এবং বিহেন্সও কিন্তু এই ডিজাইনটাই রাখতে পারবেন, কোনো সমস্যা নাই। শাটার স্টক, অ্যাডোবি স্টক, তারপর হচ্ছে ফ্রি পিক, 3টা জায়গায় সেম ডিজাইন আপনি দিতে পারবেন। বুঝতে পারছেন? এখন মনে করেন আপনি শাটার স্টক আর অ্যাডোবি স্টকে আপনি 100টা ডিজাইন, মানে যেহেতু 100টা ডিজাইন করছেন, 100টা ডিজাইন আপনি বিহেন্সে রাখলেন, তাতে হলো কি আপনার পোর্টফোলিওটা দাঁড়াই গেল। আর শাটার স্টকে আপনি 100টা ডিজাইন করলেন বা 50টা ডিজাইন দিলেন, আর অ্যাডোবি স্টকে 50টা দিলেন। শাটার স্টকে আপনার প্রতিদিন 5টা করে বিক্রি হলো, অ্যাডোবি স্টকে 5টা করে বিক্রি হলো, তো দিন শেষে কিন্তু 200 টাকা আপনার এমনিতে আসতেছে। প্রতিদিন যদি আপনার এভাবে 200 টাকা করে আসে, তাহলে মাস শেষে 6000 টাকা আপনার আসতেছে। কেমন? এতে কিন্তু পরিশ্রম করতে হচ্ছে না। আর এখানে যে আহামরি আপনার করে একদম হচ্ছে খুব জটিল টাইপের ডিজাইন দিতে হবে, খুবই আকর্ষণীয় ডিজাইন দিতে হবে, এরকম না। ওরা অ্যাপ্রুভ করবে শুধু রুলস গুলো যদি ফলো করে। কেমন? 50টা ডিজাইন করতে সর্বোচ্চ 2 মাস লাগবে বা 3 মাস লাগবে, তো দিন শেষে কিন্তু আপনার ভালো একটা মানে 6000 টাকা আসাই তো অনেক কিছু। আর যদি 5টা ডিজাইনের জায়গায় 10টা ডিজাইন বিক্রি হয়, তাহলে 12000 টাকা, তো 10-12 হাজার টাকা আপনার এমনিতেই আসবে। তো চেষ্টা করবেন অল্প অল্প করে টাকা মানে আসাটাই মানে সরি মানে অল্প অল্প টাকা আসা ভালো একটা অ্যামাউন্ট হচ্ছে, 10-এর উপরে হচ্ছে। কেমন? এই 10,000 টাকায় দেই কারে। আচ্ছা, আপনারা কি লিখবেন? শাটার স্টক কন্ট্রিবিউটর লিখবেন, লিখে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর লগ ইনে ক্লিক করবেন। আমি আবার বলতেছি, একই ডিজাইন কিন্তু আপনি 3টা ওয়েবসাইট দিতে পারবেন এবং 3টা ওয়েবসাইট থেকে আপনি আর্ন করতে পারবেন। আচ্ছা, এখানে লগ ইন না, সরি, আমাদের কি দিতে হবে? সাইন আপে দিতে হবে। আচ্ছা, সাইন আপে দেওয়ার পর আপনি ফার্স্ট নেম দিবেন, যেহেতু আমি এলআরএটি আমি দিচ্ছি। এবার ইমেলটা আমি দিব, সরি ইমেলটা এখান থেকে দিতে হবে। কপি করলাম, কপি করে পেস্ট করলাম। এবার একটা পাসওয়ার্ড আমি দিয়ে দিচ্ছি। কেমন? আমি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। আপনারা পাসওয়ার্ড গুলো কিভাবে দিবেন? একটা বড় হাতের অক্ষর, একটা ছোট হাতের অক্ষর, তারপর @ অথবা হ্যাশ আর কিছু সংখ্যা দিবেন। এভাবে আপনি যখন পাসওয়ার্ডটা দিবেন, আপনার পাসওয়ার্ডটা হ্যাক করতে হ্যাকারদের একটু কষ্ট হবে। কেমন? বা সহজে হ্যাক হবে না। কেমন? তো এবার হচ্ছে গেট স্টার্টে আপনি ক্লিক করবেন। কি বলতেছে? ডিসপ্লে নেম থাকবে হচ্ছে তো আমি গেট স্টার্টে ক্লিক করলাম। বলতেছে সেভ করার জন্য, আমি সেভ করে নিলাম। কেমন? তারপর বলতেছে ইউজ ইউর গুগল অ্যাকাউন্ট টু সেভ এন্ড পাসওয়ার্ড, এটা আপনি ইয়েস এ ক্লিক করতে পারেন। কি বলতেছে? টু কন্টিনিউ ফার্স্ট দ্যাট ভেরিফাই ইটস ইউ। আচ্ছা, এটার পাসওয়ার্ড দিতে বলতেছে। কেমন? এই যে এটার পাসওয়ার্ড দিতে বলতেছে, তো এটা পাসওয়ার্ড ইমেল ওরা একটা সেন্ড করছে, ইমেলটা আগে দেখি, ভেরিফাই করতে মেবি বলতেছে। এই যে এখানে ভেরিফাই করতে বলতেছে, তাহলে এখানে ক্লিক করেন, ভেরিফাই করে দেন। এই যে ভেরিফাই হয়ে গেছে। কেমন? আচ্ছা, এখন ভেরিফাই হওয়ার পর এখানে কি বলতেছে যে কান্ট্রি কি? কান্ট্রি হচ্ছে বাংলাদেশ দিয়ে দিবেন। অ্যাড্রেসটা আপনি দিয়ে দিবেন। তো অ্যাড্রেস হচ্ছে আমাদের হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া, সরি এটারে আপনি কপি করে নেন, Ctrl+C Ctrl+V। আপনারা চাইলে দিতে পারেন আপনাদের গ্রামের অ্যাড্রেস, আর হচ্ছে যেখানে থাকেন ওইটার অ্যাড্রেস দিতে পারেন চাইলে, সমস্যা নেই। জিপ কোড মেবি 3400। আচ্ছা, আর এটা কি হবে? সেম রেসিডেন্সিয়াল অ্যাড্রেস। কেমন? এখানে যা আছে এখানে তা।
এবার নেক্সটে ক্লিক করবেন, সেভ করে দিবেন। ওয়েলকাম টু দ্য কমিউনিটি, উই কান্ট ওয়েট টু সি ইউর বেস্ট ওয়ার্ক আপলোড। হ্যাঁ, আমি এখন তো আর আপলোড করবো না, আমি গো টু ইউর ড্যাশবোর্ডে চলে যাবো, যে আমার ড্যাশবোর্ডে নিয়ে নেব। এবার হচ্ছে আপনি এখানে ক্লিক করবেন, ক্লিক করে এই যেটার মধ্যে ক্লিক করবেন, আমি আবার দেখাচ্ছি, এইখানে যাবেন, তারপর এই যে হিউম্যান আইকনটা আছে এটার মধ্যে ক্লিক করবেন। এবার দেখেন ইমেল অ্যাড্রেস আছে, তারপর আইডি আসছে, ডিসপ্লে নেম আসছে, তারপরে এগুলো আপনি এখানে চলে আসছে। এবার আমার যেটা দরকার এটা হচ্ছে আমি একটা ছবি আপলোড করব। কেমন, আমার এই যে অ্যাকাউন্টে যাবেন, গিয়ে হচ্ছে পাবলিক প্রোফাইলে যাবেন, গিয়ে এই যে এটার মধ্যে ক্লিক করে আপনারা একটা ছবি দিয়ে দিবেন। কেমন, এটাতে ক্লিক করে আপনারা একটা ছবি দিয়ে দিবেন। আমার কাছে আপাতত ছবি নাই, আমি দিচ্ছি না। কেমন, আপনারা ছবি দিলে এখানে আপলোড হয়ে যাবে প্রোফাইল পিকচারটা। এবার আমরা হোমে চলে যাব। এখন হচ্ছে কি আমাদের কি করা দরকার, আমাদের আপলোড করব আমরা। কেমন, আমরা আমাদের প্রজেক্ট আপলোড করব। তো প্রজেক্ট আপলোড করার জন্য প্রজেক্টটাকে আগে রেডি করতে হবে। এই আপলোডে ক্লিক করলে হচ্ছে আপনি প্রজেক্টটা আপলোড বলবে, যে আপলোড অ্যাসেটে ক্লিক করলে আপনার প্রজেক্ট আপলোড হবে। তো এর জন্য আগে আমার কি করতে হবে, প্রজেক্ট রেডি করতে হবে। তো আমি প্রজেক্টটা রেডি করতেছি, এই ডিজাইনটা আমরা আপলোড করব। ও আরেকটা কাজ আছে, আপনি যখন আপলোড করবেন তখন কিন্তু আপনার সবগুলোকে এক্সপ্যান্ড করে দিতে হবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, একটা ডিজাইন করে আপনাদেরকে দেখাচ্ছি। ক্লোজ করে দিচ্ছি। আচ্ছা, এখানে আমি প্রথমে যে কাজটা করব, দেখেন এই যে ডিজাইনটা আছে, এই যে আশরাফুল ইসলাম আছে, এটা আমি দিতে পারবো না। কেমন, আমি কি দিব, আমি হচ্ছে দিব হচ্ছে এখানে কোনো লেখা আছে কিনা একটু দেখি। আচ্ছা, আছে, সমস্যা নেই। এই যে আশরাফুল ইসলামের জায়গায় আমার কি হবে, যে ইউর নেম। হ্যাঁ, সরি, এখানে কি হবে, যে ইউর নেম। আর এখানে কি হবে, গ্রাফিক ডিজাইনার চাইলে দিতে পারেন, অথবা চাইলে দিতে পারেন যে ইউর ডেজিগনেশন, ছোট করে ইউর ডেজিগনেশন। আর এটা কি হবে, এটা হবে আপনার অ্যালাইনমেন্টটা আমি ঠিক করে নিচ্ছি। আচ্ছা, অ্যালাইনমেন্ট ঠিক করার আগে আমার এটা উইন্ডোজ দিছি, তো একটু আপনার এখানে আমার দিতে হবে, ভিউ কোথায়, ভিউতে গিয়ে অ্যালাইন হবে না, এটা প্যারাগ্রাফ থেকে কাজ করতে হবে। মানে হচ্ছে এটা হচ্ছে আপনার রাইট অ্যালাইনমেন্ট হবে। এটাকে আমি আপাতত এখানে রাখতেছি। আর এইখানে এই যে সেমটা, কেমন, এই ক্যারেক্টারে গিয়ে আমি এটা করে দিচ্ছি। তারা এটা হবে ওই যে +1 2 3 4, এটা হবে এই +8 দিয়ে না, আবার এটা কিন্তু হচ্ছে একটা দেশের কোড। হ্যাঁ, এখানে 00 দিবেন, 00 কাজ করতেছেন, 000 দিলেন। এই প্লাসটারও চাইলে কেটে দিতে পারেন, মানে হচ্ছে কোন দেশের যেন না থাকে। ইউর জিমেইল নেম @gmail.com। হ্যাঁ, ইউর জিমেইল নেম হিয়ার হবে, ইউর জিমেইল নেম হিয়ার। এরপর হচ্ছে ইউর ওয়েব অ্যাড্রেস হিয়ার, www এগুলো থাকবে না, ইউর ওয়েব অ্যাড্রেস হিয়ার। এরপর হচ্ছে ইউর ফুল অ্যাড্রেস গোস টু হিয়ার, বাকিগুলো ঠিক আছে। এবার আমি সবগুলোর ধরে অ্যালাইনমেন্টটা ঠিক করে নিচ্ছি। এখানে গিয়ে আমি অ্যালাইনমেন্টটা ঠিক করে নিলাম। আলহামদুলিল্লাহ, আমার কাজ শেষ। এবার আমি এইগুলো এখানে বসাবো। তাহলে আমি প্রথমটা এখানে নিয়ে আসি, এই গ্রুপ আছে, আনগ্রুপ করতে হবে, আনগ্রুপ করে দিলাম। মনে করেন এইটারে আমি গ্রুপ করে দিলাম। এবার এইটারে আমি এখানে নিয়ে আসবো, এই যে এটা এখানে। আপাতত এটার আমি ডিলিট করে দেই, এগুলো তো আছে, তাহলে আমার শুধু লেখা টানলেই চলতো। এই যে এখানে হবে, কেমন, এটা অ্যালাইনমেন্টটাকে ঠিক করে নেই। অ্যালাইনমেন্টটা কিন্তু মেইন, কেমন, অ্যালাইনমেন্টটা আপনারা ঠিক করে নেবেন। এবার হচ্ছে আমাদের এটা নিয়ে আসলাম এখানে, এটারে ডিলিট করে দিচ্ছি, এইটারে ধরতেছি। এবার এইটাতে ক্লিক করে অল্টার ধরে মাঝখানে নিয়ে আসলাম। এবার এইটা আর এইটারে অল্টার দিয়ে ধরে এইখানে মাঝখানে। আলহামদুলিল্লাহ, কাজ শেষ। এবার হচ্ছে আমার আরেকটা বাকি রয়েছে, যে এইটা। এবার এইটা নিয়ে আসি। এবার আমি যে কাজটা করব, এটা ডিলিট করে দিব,
এবার আমি এইটার অ্যালাইনমেন্ট হবে রাইট অ্যালাইনমেন্ট। এবার এটার ধরবো ধরে অল্টার দিয়ে এটাকে আমি সিলেক্ট করবো। এবার হচ্ছে আমি এদিকে আনবো এটা আর এটার অল্টার দিয়ে ধরে তারপর হচ্ছে অ্যালাইনমেন্ট মাস্ট। আর ইউর ফুল অ্যাড্রেস তো এখানে ঠিকই আছে। এবার এই যে এখানে দিলাম এটার জায়গায় কি হবে, ওই যে একটু আগে আমি যেটা করছিলাম আপনার এই যে মানকিত বা কিসেতে গিয়ে এটাকে আসে নাকি কাইটে ফেলছি কিউআর কোড, এই যে এটা ইউর অ্যাড্রেস হিয়ার। এবার ডাউনলোডে যান, এটা এসবিজি আকারে সেভ হবে। এবার এটার আমি নিয়ে আসবো, তাহলে কিউআর কোডের এটা আপনাদের এটা যেহেতু কিউআর কোড আছে আপনাদের ক্লিয়ার হয়ে গেল। এবার এই পুরোটাকে ধরে আমি টান দিয়ে ধরে এটা নিয়ে যাচ্ছি। কেমন মেন আসতেছে না এখানে, আবার নতুন ইয়ে করতেছি তো একটু সমস্যা। কন্ট্রোল সি, এবার দেখি কন্ট্রোল বি, চলে আসছে। আচ্ছা আমি এটাকে ডিলিট করে দিচ্ছি আপাতত। আর আপনারা তো জানেন পিছনেরটা কিভাবে সরাতে হয়, এটা আনগ্রুপ করে নেবেন যদি এমনিতেই সরে গেছে। তো আমি এটাকে ধরলাম, ধরে ছোট করে নিলাম। আচ্ছা তাহলে আমাদের আর তেমন কোনো কাজ নেই। আরেকটা কি কাজ আছে কেউ বলতে পারবেন? এখানে আর কোন কাজটা বাকি আছে কেউ? এইটারে আমার ডিলিট করতে হবে, কারণ আমি কোনো হচ্ছে আপনার ইয়ে দিতে পারবো না, কি বললে কোনো লোগোটুকু কিছু ইউজ করতে পারবো না। আরেকটা বিষয় হচ্ছে আমার কোনো কিছু যেন লক না থাকে, এটা আমাকে খেয়াল রাখতে হবে যে কোনো আইটেম যেন লক না থাকে। তো এর জন্য আমি যে কাজটা করব এটা হচ্ছে এইখানে আমি যে এটা কিন্তু আপনাদেরকে দিয়ে দিয়েছি আমি গ্রুপের মধ্যে, এটা আমি নিয়ে নিব, নিয়ে হচ্ছে জাস্ট এটাও তো যায় না কেমন, এই যে নতুন তো উইন্ডোজের উপর যা হয় প্রথম কাজ করতেছে না, কন্ট্রোল ভি দিয়ে এখানে রেখে দিচ্ছি। এখানে জাস্ট হচ্ছে এটা বসবে কেমন, এই ছবিটা আমি দিয়ে দিব, এটা মাঝখানে হবে। অ্যালাইনমেন্ট হবে হচ্ছে আপনার অ্যালাইন টু আর্টবোর্ড মাঝখানে। এই যে আলহামদুলিল্লাহ আমার প্রথম কাজটা শেষ। এখন আমার যে কাজ বাকি আছে এটা হচ্ছে এই যে এখানে তো আর আহামরি তেমন কিছু না, জাস্ট হচ্ছে ছবিটা পরিবর্তন করলেই চলবে। সেগুলো আমি আপাতত লক করতেছি, পরে লকটা ছুটে যাচ্ছে কন্ট্রোল টু। এবার এইটার আমি ডিলিট করে দিচ্ছি। এবার আমার এইটার এদিকে নিয়ে আসতে হবে, এই যে এটারে ধরে এখানে আপাতত এইখানে। আচ্ছা এখানে আপনি চাইলে এটা না দিয়ে আপনি এরকমও দিতে পারেন যে ইউর লোগো হিয়ার, এটা সবচেয়ে ভালো হয় যে লোগো দিতে পারেন। এখানে আমি ওইটা ইউজ করলাম সমস্যা নাই, বাট এখানে লোগো হিয়ার লেখে আপনি দিতে পারেন, এটাই ভালো হয় কেমন। ছবি থাকলে ছবি দিলেন, অন্যথায় আপনি লোগো দিলেন যে লোগো হিয়ার, এটা দিলেই বেস্ট হয়, যে লোগো হিয়ার দিয়ে দিলেন তাহলে ভালো হয়। তাহলে এখানে আমি যাচ্ছি কন্ট্রোল এ, ক্যাপস লকে দিবেন হচ্ছে লোগো হিয়ার, এবং এটা হবে একটু বোল্ড কেমন, এটা বোল্ড হবে, এইটাকে এটা রেগুলার হবে না, এটা হবে বোল্ড কেমন, বোল্ড দিয়ে দিলেন। আচ্ছা এবার এটাকে আপনি এটাকে ধরে ওইখানেও আপনি চাইলে ইয়ে দিতে পারেন কেমন, এই লোগো হেয়ার দিতে পারেন। আমি লোগো হেয়ার এখানে দিয়ে দিলাম। আর কাস্টমার স্যাটিসফ্যাকশন এটা সমস্যা নাই কেমন, এটা তো একটা লেখা। তো এরপর আপনি দিলেন হচ্ছে, অথবা এই কাস্টমার স্যাটিসফ্যাকশনের জায়গায় আপনি দিতে পারেন যে ইউর স্লোগান হেয়ার, আর এখানে দিবেন হচ্ছে ইউর ওয়েব অ্যাড্রেস। হ্যাঁ ওয়েব অ্যাড্রেস হেয়ার, ইউর ওয়েব, এগুলো তো ছোট হাতের হবে কেমন, ওয়েব অ্যাড্রেস তো ছোট থাকে, ইউর ওয়েব অ্যাড্রেস হেয়ার, এটা দিয়ে এটাকে মাঝখানে দিয়ে দিবেন, এটা হবে মাঝখানে, একদম মাঝখানে হয়ে গেছে। তাহলে আমার কিন্তু হয়ে গেছে কেমন। এখন আমি যে কাজটা করব এগুলোরে আমি সাবমিট করবো। এখন আমি সাবমিট করব কিভাবে, এর জন্য আমাকে যে কাজটা করতে হবে এটা কিন্তু মনে রাখেন। এটা এর জন্য আমি ফাইলে গিয়ে নিউতে যাব, নিউতে গিয়ে আমি 4000 বাই 4000 কেমন, এটা যেহেতু ওয়েব রিলেটেড হবে আমি ওয়েবে দিব, এটা কিন্তু অবশ্যই ওয়েবে হবে, আপনারা কেউ প্রিন্টে দিবেন না কেমন, এটা হবে ওয়েবে। কারণ হচ্ছে এটা 8 GB মোডে ওরা রাখতে চায়, মানে হচ্ছে
এই যে মুডটা, কালার মুডটা শাটার স্টক বা অ্যাডোবি স্টক ওর 8 জিবিটা আপনার চাই, এই জন্য ওয়েব দিতে হবে। কেমন, প্রিন্ট দেওয়া যাবে না। এবার আপনি কি করবেন, এই যে এইখানে এটা কি স্যার পোস্টার ফ্লায়ার সবকিছুর ক্ষেত্রে স্যার ওয়েব আসবে? হ্যাঁ হ্যাঁ, আপনি যখন সাবমিট করবেন তখন ওয়েবে সাবমিট করতে হবে, বুঝতে পারছেন? এবার আপনি 4000 দিবেন, মানে হচ্ছে যে সাবমিট করতেছেন, এই যে এখানে দিবেন, সরি এটা মুকআপ আর কি, মুকআপ বলা যায়, যে 4000 বাই 4000 ক্রিয়েট করলেন, আলহামদুলিল্লাহ হয়ে গেছে। এখন আপনি এইখানে আবার একটা চাইলে 4000 বাই 4000 ইয়ে করতে পারেন, এই যে এখানে 4000, এখানে কিন্তু আবার মুকআপ করা যাবে না। কেমন, জাস্ট হচ্ছে 4000 বাই 4000। এটা কেন দিলাম, কারণ অনেক ডিজাইন সাদা থাকে, তো যেগুলো সাদা থাকে এটার আউটলাইনটা হবে না, যেগুলো সাদা থাকে ওই ব্যাকগ্রাউন্ডটা আপনি একটু কালো করে দিবেন, আর কিছু না। তো আপনি এটাকে মাঝখানে নিলেন, এই মাঝখানে নিলেন, নিয়ে এটাকে রেখে দিলেন। এখন আপনার যে কাজটা, এটা হচ্ছে কি, এই যে আপনি করলেন, কেমন, এগুলো আপনি কন্ট্রোল অল্টার 2 দিবেন। কেমন, 2 দেওয়ার পর আপনাকে এই যে এটাকে আপনি এই যে পুরোটাকে ধরবেন, ধরে কন্ট্রোল জি, কেমন, কন্ট্রোল জি, তারপর হচ্ছে এইটারও ধরলেন কন্ট্রোল জি, কেমন, এই যে এটারে ধরলেন, এটারও কন্ট্রোল জি। এবার এটা টান দিয়ে ধরে আপনি ওই যে এখানে নিয়ে যান, দেখেন এখানে তো এই যে আসছে, আপাতত আসছে, আমি এটাকে আপাতত এখানে রাখতেছি। তারপর এইটারও আমি নিয়ে নিচ্ছি, এটা তো আমি অলরেডি আপনার গ্রুপ করে ফেলছি। আচ্ছা, আসতেছেন, কন্ট্রোল সি, এখানে গিয়ে কন্ট্রোল ভি দিচ্ছে। আচ্ছা, এই দুইটাকে আমি সাইডে রাখতেছি। কেমন, আমাদের কাজ কিন্তু শেষ হয় নাই। এখানে আবার একটা জিনিস বিষয় হচ্ছে কি, এই গাইডগুলো থাকবে না, আনগ্রুপ করে আমি গাইডগুলোকে ইয়ে করে নিচ্ছি। তারা এখন তো আরেক সমস্যা না, কন্ট্রোল 2 এত, এবার হচ্ছে গাইডগুলো হবে হচ্ছে আপনার, যাবে স্যার, কন্ট্রোল 3 দিলে তো হাইড হয় স্যার। না রিলিজ গাইড দিতে হবে, বুঝতে পারছেন? এগুলো ডিলিট করতে হবে, এগুলো এই যে গাইডগুলো আছে না, এগুলো আপনি ডিলিট করবেন। গাইডগুলো ওইখান থেকে আমার ডিলিট করে নেওয়াটাই ভালো ছিল, বাট আমি ডিলিট করি নাই। এখানে গাইড থাকবে না। কেমন, এই যেমন এগুলোরে ধরে আমি আপাতত কন্ট্রোল 2 দিয়ে এটাকে আনগ্রুপ করতে হবে, আনগ্রুপ। এখানে গাইড রাখা যাবে না। কেমন, কন্ট্রোল 2। এবার হচ্ছে আমি লক গাইড আছে, গাইড, এই যে রিলিজ গাইড করে আমি ব্যাকস্পেস দিয়ে ডিলিট করে দিচ্ছি। আবার যাচ্ছি, রিলিজ গাইডলে এইটা হয়ে গেছে। এখন আমি কন্ট্রোল অল্টার 2 দিলাম। এবার আমি এই দুটাকে ধরে আমি যে কাজটা করব, এটা হচ্ছে এই দুটাকে ধরে আমি এক্সপান্ড করে দিব। অবজেক্টে যাব, তারপরে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স, অবজেক্ট, এক্সপান্ড, ওকে। কেমন, এবং আমি যে কাজটা করব, এই দুটারে ধরে কন্ট্রোল জি গ্রুপ, আর এই দুইটারে ধরে কন্ট্রোল জি গ্রুপ। এবার এই দুটাকে পাশাপাশি রাখবো। কেমন, একটু পাশাপাশি রাখলাম। এবার আমি এই দুটাকে মাঝখানে আনবো। কেমন, এই দুটারে ধরে আমি মাঝখানে নিয়ে আসবো। এনে আমি আপাতত দুইটারে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করতেছি। কেন, কারণ হচ্ছে আমি অ্যালাইনমেন্টটা করার জন্য। এই যে অ্যালাইনমেন্ট করবো আমি, এবং অ্যালাইনমেন্ট কি হবে দেখি তো কাজ করে কিনা। কাজ করতেছে না। অ্যালাইনমেন্ট হবে অ্যালাইন টু আর্টবোর্ড। ওকে, এই যে এখন কাজ করতেছে। তো আমি এটাকে মাঝখানে নিয়ে আসতেছি, এই যে এখানে গিয়ে মাঝখানে নিয়ে আসতেছি। এখন আমি এটাকে বড় করব। কেমন, যতটুকু বড় করা যায়, বেশি বড় করব না। এই যে আলহামদুলিল্লাহ হয়ে গেছে। এখন আমাদের যে কাজ, এটা হচ্ছে এইগুলোর আনগ্রুপ করা। এই যে আনগ্রুপ করলাম, এইটারে ধরে আনগ্রুপ করলাম, এইটারে ধরে আমি আনগ্রুপ করলাম। আর আমি শেষে যে কাজটা করব, এটা হচ্ছে কন্ট্রোল অল্টার 2 দিয়ে দিবে। কেমন, কন্ট্রোল অল্টার 2। কোনো কিছু লক আছে কিনা এটা আমি দেখে নিলাম, যে আমার কোনো লক নাই। এখন আমার কাজ হচ্ছে সেভ করা। তো সেভটা আমি করব কিভাবে, এখানে আরেকটা রুলস আছে। আপনি যখন সেভে যাবেন, তখন এটা ইলাস্ট্রেটরে সেভ করতে পারবেন না, এটাকে ইপিএস দিয়ে সেভ করতে হবে। কেন ইপিএস দিয়ে আমি সেভ করব জিজ্ঞেস যদি করেন, যে ইপিএস দিয়ে আমি এই জন্য সেভ করব, কারণ হচ্ছে আপনি মনে করেন 2021 দিয়ে আপনি কাজ করতেছেন। এখন যে কিনছে তার ভাষণ হচ্ছে 2015 বা 2010 বা 2012 বা যাই হোক, মনে করেন
যখন ভার্সন নিচের দিকে যায় তখন হচ্ছে আপনার এগুলো হচ্ছে ওইভাবে আপনার ওপেন হয় না অনেক সময়, বা অনেক সময় এডিট করা যায় না, কাজ করা যায় না। মানে আপার ভার্সন থেকে যখন কেউ লোয়ার ভার্সনে কোনো ফাইল খুলে তখন হচ্ছে ওইটা কাজ করা যায় না, সমস্যা হয়। ইপিএস দিয়ে করলে যে কোনো ভার্সনে কাজ করা যায়। বোঝা গেছে ব্যাপারটা? ইপিএস দিয়ে যখন আপনি সেভ করবেন তখন যে কোনো ভার্সনে কাজ করা যাবে। বুঝতে পারছেন আপনারা? আমরা সেভ করবো হচ্ছে কি দিয়ে? ইপিএস দিয়ে। আপনারা আছেন তো? জি স্যার। আচ্ছা, তাহলে আপনারা ইপিএস দিয়ে সেভ করবেন। ডেস্কটপে আমি আপাতত সেভ করতেছি। তো এটা কি বিজনেস কার্ড, তো আমি বিজনেস কার্ড দিয়ে দিচ্ছি, যে ডেস্কটপে বিজনেস কার্ড দিয়ে আমি সেভ করব। এবার সেভ বিজনেস কার্ড দেওয়ার ফলে এইটা ওপেন হয়ে গেছে না। ডেস্কটপে যাচ্ছি, আমি লিখতেছি হচ্ছে এটা কি হলো, আমি এটাকে স্যার আমাদের কাছে আর 9 মিনিট আছে। আচ্ছা, আমাদেরটা প্রায় শেষ। ফাইলে যাব, সেভেজে যাব, দিস পিসি না ডেস্কটপ। এখানে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করে নিতে পারি, যে এটা হচ্ছে একটা শাটার স্টকের ফোল্ডার। শাটার স্টক আমাদের এখন জাস্ট হচ্ছে বেশি সময় নাই, শেষ আমাদের প্রায়। তো এখানে আমি বিজনেস কার্ড নিয়ে নিচ্ছি, বিজনেস কার্ড। এবার আমি এটাকে কি দিয়ে সেভ করব? ইপিএস দিয়ে সেভ করব। এবার সেভ। এবার এখানে আরেকটা কাজ করতে হবে, এটা 2020 আছে তো আপনাকে 2010 ইলাস্ট্রেটর 10 দিয়ে রাখতে হবে। এটা কিন্তু অবশ্যই মনে রাখবেন, এটা হবে 10, ইপিএস 10 হবে, 20 হবে না। তো আমরা ওকেতে ক্লিক করলাম, ওকে, আমাদের কাজ শেষ। এটা আবার সেভ হোক, তারপর হচ্ছে আমাদের কাজ শেষ। এখন আমরা আপলোড করব। কেমন? এখন আমরা আপলোড করব, শাটার স্টকে আমরা আপলোড করব। তো আপলোড করার জন্য আমাদের শাটার স্টক কোথায়? এই যে পোর্টফোলিও, এই যে একটু আগে বলছিলাম না আপলোড। আপলোডটা কিভাবে করবেন? এই যে হোমে চলে যাচ্ছি, আবার প্রথম থেকে দেখাই দিচ্ছি। এই যে আপলোডে যাবেন, আপলোডে যাওয়ার পর আপনি এই যে আপলোড অ্যাসেটে যাবেন, গিয়ে হচ্ছে আপনি ডেস্কটপে যাবেন, তারপর হচ্ছে শাটার স্টকে যাবেন, তারপর বিজনেস কার্ড ওপেন। কেমন? দেখেন এদিকে আপলোড হচ্ছে। প্রথম দিকে কিন্তু ওরা যাচাই বাছাই করবে, প্রথম দিকে যাচাই বাছাই করে প্রথমে পেন্ডিং এ রাখবে, তারপর আপনারটা আপলোড করবে। কেমন? এই যে আমারটা আপলোড হয়েছে, এখন আমার কিছু হচ্ছে কাজ বাকি আছে। আমি এটাকে রিফ্রেশ করতেছি। সাবমিটেডে 1 একটা আসছে, তো নট সাবমিটেডে ক্লিক করেন, দেখেন আপনার ছবিটা দেখাবে। আপনি কিন্তু আপলোড করছেন হচ্ছে ইপিএস ফাইল, বাট আপনার ছবি দেখাচ্ছে। এবার জাস্ট ছবিটাতে ক্লিক করেন, বুঝতে পারছেন? ছবিটাতে ক্লিক করেন। এবার আপনি যে কাজটা করবেন এটা হচ্ছে এই যে এই বক্সে না, এই ছবিটাতে আপনি ক্লিক করবেন। কেমন? ক্লিক করার পর এই যে ডেসক্রিপশনে আপনি 5টা ওয়ার্ড লিখবেন। তো আপনি দিবেন হচ্ছে মডার্ন বিজনেস, মডার্ন বানান হয়নি মানে, মডার্ন বানান কি এটা না, এই যে মডার্ন, হ্যাঁ ঠিক আছে, মডার্ন, হ্যাঁ, বিজনেস কার্ড টেমপ্লেট, এরকম করে 5টা শব্দ লিখবেন। কেমন? আর ক্যাটাগরি হবে বিজনেস, এই যে বিজনেস আর ফিন্যান্স। তারপর আর কোনো কাজ করতে হবে না। এবার দেখেন এখানে কিছু কিওয়ার্ড আছে, বুঝতে পারছেন? এখানে কিছু কিওয়ার্ড আছে, এই যে বিজনেস কার্ড, কার্ড, এগুলো সবগুলো অ্যাড করে দিবেন। তো অ্যাড করার পর আর আমার কোনো কাজ নাই, এখন আমি সাবমিটে ক্লিক করব। কেমন? এই যে সাবমিটে আমি ক্লিক করলাম, দেখেন 1 অ্যাসেট হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি। তাহলে আমার এটা কিন্তু মানে হচ্ছে ওরা মানে হচ্ছে আপাতত হচ্ছে কি আমারটা অ্যাপ্রুভ করছে, বাট পেন্ডিং এ রাখা দিছে। আপনার এখানে যদি আপনি ছবি ইউজ করতেন বা অন্য কিছু ইউজ করতেন তখন কিন্তু এটা সাবমিট হতো না, এটা অলরেডি সাবমিট হয়ে গেছে। এখন জাস্ট হচ্ছে ওদের পেন্ডিং এ আছে, ওরা অ্যাপ্রুভ করে দিবে। এখানে যদি আপনার সাবমিট হয়ে যায় দ্যাট মিনস আপনারটা অ্যাপ্রুভ হয়ে গেছে, বুঝতে পারছেন? মানে যদি আপনার এখানে ছবি টবি থাকতো তাহলে কিন্তু এটা সাবমিট হতো না, বুঝতে পারছেন? যেহেতু সাবমিট হয়েছে, এখন জাস্ট ওরা অ্যাপ্রুভ করে দিলে আপনার প্রোফাইলে এটা চলে আসবে, আপনার এখানে প্রোফাইলে চলে আসবে। তো এই ছিল হচ্ছে শাটার স্টকের আপনার এই যে কাজটা করছেন, এটা আপনি অ্যাডোবি স্টকেও সেমটা আপনি আপলোড করতে পারবেন। এই যে অ্যাডোবি স্টকেও সেমটা আপনি আপলোড করতে পারবেন। এই অ্যাডোবি স্টক কন্ট্রিবিউটর লেখে আপনি করবেন, করে সেম ভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন,
ক্রিয়েট করে আপনি হচ্ছে আপলোড করবেন। তো আপনাদের নেক্সট যে আমাদের ক্লাসের আগে মানে হচ্ছে আপনাদের কাজ হচ্ছে শাটারস্টকে আপনাদের কাজগুলো